ব্রেকিং নিউজ দায়িত্ব ছাড়ার পূর্বে আজ পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন দিয়ে গেলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় মহা সুখবর নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূর্ণ হলো। আজ দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে প্রধান উপদেষ্টা সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে পে স্কেল গ্যাজেট এবং প্রজ্ঞাপন জারি করে রেখেছেন। দীর্ঘ মাসের তৎপরতা, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক চাপ ও নানা বৈঠকের পর এই ঘোষণা কর্মচারী মহলে আনন্দের স্রোত সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অবহিত করেছেন, যেখানে দীর্ঘ প্রতীক্ষিত দাবি অবশেষে আইনি রূপ পায়। গত এক বছরেও বেশি সময় ধরে পে স্কেল বাস্তবায়নকে ঘিরে চলেছে প্রশাসনিক ও রাজনৈতিক তোলপাড়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বারবার বৈঠকে বসেছেন, কমিটি গঠন হয়েছে, সুপারিশপত্র জমা দেওয়া হয়েছে, সংশোধনী প্রস্তাব হয়েছে। তারপরও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কাগজে কলমে প্রতিফলিত হয়নি। কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দেশে সরকারি সমাজে কর্মচারী সমাজের মধ্যে চাপ ও ক্ষোভ তৈরি হয়। অনেকেই এই অবস্থা সরকারের নীরবতার প্রমাণ হিসেবে দেখেছেন। তবে আজকের ঘোষণার মধ্যে দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো। এছাড়াও প্রজ্ঞাপনের নতুন পে স্কেলের কাঠামো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা, কার্যকর হওয়ার সময়কাল, সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দর্শক, উল্লেখযোগ্য হলো এটি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করছে। অর্থাৎ নতুন সরকার এসেও সহজে এই সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারবে না। গ্যাজেট প্রকাশের মাধ্যমে পে স্কেল রাষ্ট্রীয় নথির অংশে পরিণত হলো, যা বাস্তবায়নকে বাধ্যতামূলক করে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি একটি স্পষ্ট বার্তা, নির্বাচিত নতুন সরকার এসেই পে স্কেল বাস্তবায়ন থেকে সরে যেতে পারবে না। প্রশাসনের অভ্যন্তরেও এটি একটি চাপ হিসেবে দেখা হচ্ছে, কারণ গ্যাজেট ও প্রজ্ঞাপন জারি হয়ে গেলে বাতিল বা পরিবর্তন করতে হলে নতুন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যা সময় সাপেক্ষ ও জটিল। কর্মচারী মহলে এই ঘোষণাকে ঐতিহাসিক অর্জন হিসেবে গ্রহণ করা হয়েছে। বহু কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষা, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক চাপের মধ্যেও তারা আজ নতুন আশার আলো দেখছেন। তাদের মধ্যে আনন্দ, স্বস্তি ও উদ্দীপনা বিরাজ করছে। সচিবালয়, জেলা প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, প্রায় সকল সরকারি দপ্তরে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি শুধুমাত্র বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি রাষ্ট্রীয়ভাবে কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক। তবে বাস্তবায়নের দিকটি এখনো চ্যালেঞ্জের মুখে। গ্যাজেট ও প্রজ্ঞাপন থাকলেও মাঠ পর্যায়ে কত দ্রুত বাস্তবায়ন হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক বড় সিদ্ধান্ত কাগজে কলমে হলেও বাস্তবে তার প্রয়োগ দীর্ঘ সময় নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রজ্ঞাপন কিভাবে কার্যকর হবে সেটি হবে আসল পরীক্ষা। বাস্তবায়ন ত্বরান্বিত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ও মনোবল বৃদ্ধি পাবে, না হলে আবারও দীর্ঘ প্রতীক্ষার ধাক্কা নিতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের সিদ্ধান্ত রাজনৈতিক ও সামাজিকভাবে একটি শক্তিশালী বার্তা বহন করছে। দায়িত্ব ছাড়ার পূর্ব মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রমাণ করেছেন যে দীর্ঘমেয়াদী কর্মচারীর দাবি ও রাষ্ট্রীয় নীতির প্রতি সম্মান থাকা জরুরি। এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং আগামী দিনের জন্য কর্মচারী সমাজকে একটি শক্তিশালী ভিত্তি দিচ্ছে। সরকারি কর্মচারীদের চোখ এখন নতুন সরকারের দিকে। তারা আশাবাদী, গ্যাজেট ও প্রজ্ঞাপনে বর্ণিত পে স্কেল বাস্তবায়ন দ্রুত এবং কার্যকরভাবে হবে। আর এই বাস্তবায়নই হবে আগামী দিনের সাফল্য ও সরকারের প্রতি কর্মচারীদের আস্থা পুনঃস্থাপনের মূল চাবিকাঠি। আজকের দিনটি তাই শুধু প্রশাসনিক নথি বা একটি প্রজ্ঞাপনের জন্য নয়, এটি দেশের সরকারি কর্মচারীদের নির্বাচনের পূর্ব দীর্ঘ
দিনের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের একটি স্মরণীয় অধ্যায় হিসেবে ইতিহাসে সংরক্ষিত হবে। সরকারি চাকরিজীবীরা পে স্কেল দাবিতে যমুনা অভিমুখী ভুখা মিছিল করেছেন। বিভিন্ন আন্দোলন, কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ এবং মিটিং মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছেন। কিন্তু পে স্কেল এখন পর্যন্ত সরকার কার্যকর করেনি। যদিও মনে করা হচ্ছিল প্রধান উপদেষ্টা পে স্কেল জারি করবেন অনেক আগেই। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো দর্শক, পে স্কেল রিপোর্ট জমা দেওয়ার পরেও সরকার সময়ক্ষেপণ করেছে। বিভিন্ন রাজনৈতিক বাধা ছিল বলেও আমরা জেনেছি। তবে শেষ মুহূর্তে এসে যখন প্রজ্ঞাপন ও গ্যাজেট জারি করে রেখে গেলেন প্রধান উপদেষ্টা, সেটা নির্বাচিত নতুন সরকারের উপর চাপও হতে পারে। তারা সংশোধন করে বিলম্বও করতে পারে, এমন আশঙ্কা অনেকেই করছেন। তবে যথাসময়ে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। কারণ তারেক রহমান কিন্তু এবং জামাতে আমির দুজনেই কিন্তু বলেছেন পে স্কেল যথাসময়ে কার্যকর করা হবে দ্রুত। সুতরাং আশা রাখা যায় পরবর্তী বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।